civilian area and rockets fell here. The missile, we saw the windows. যুক্তরাষ্ট্র ইসরায়েল দাম্ভিকতার শীর্ষে দুই দেশ, সিরিয়া, ইরাক, লিবিয়া কিংবা মিশর দাপট দেখিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে ইসরায়েলের সমর ভাণ্ডার সমৃদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের তুলনায়, এমনটি খটা করে প্রচার করেছে ইসরায়েল। কিন্তু একই ইরান ইসরায়েলের মাত্র 12 দিনের যুদ্ধ, এরই মধ্যেই ইরান ইসরায়েলে যে পরিমাণে তাণ্ডব চালিয়েছে তা ইসরায়েল যতই ঢেকে রাখার চেষ্টা করুক, তবে প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। এরই মধ্যে ইসরায়েলে প্রায় 15,000-এরও বেশি বাস্তুহারা হয়েছে, আশ্রয় নিয়েছে বিভিন্ন হোটেল কিংবা অস্থায়ী তাঁবুতে, যা প্যালেস্তাইনের নির্যাতিতদের পাশাপাশি দাঁড় করিয়েছে ইহুদি রাষ্ট্রটিকে। তাদের আধুনিক ডিজাইনের বাড়িগুলো দেখলে মনে হয় কোনো হরর মুভির দৃশ্য। ইসরায়েলের শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $1.43 বিলিয়ন। এরই মধ্যে ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলের সরকারি ক্ষতিপূরণ তহবিলের কাছে আবেদন জমা পড়েছে প্রায় 41,000-এরও বেশি। বিস্ময় হলো, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে রাজধানী তেল আবিবের, যার সংখ্যা প্রায় 26,000, যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নেতানিয়াহু সরকারের। যুদ্ধে সরাসরি ক্ষতির বাইরেও ব্যাপক পরোক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। ইরানের হামলা চলাকালীন স্বাস্থ্যসেবা খাত এবং জরুরি খাত ছাড়া বন্ধ ছিল প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলের অর্থনীতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ইসরায়েলের এই ব্যাপক অর্থনৈতিক মন্দা অধিক চাপ সৃষ্টি করবে ইরানের বাজেটে, যা সামাল দেওয়া হবে খুবই কঠিন নয় বরং অসম্ভব প্রায়। রবিউল ইসলাম রুবেল, SF নিউজ।